বন্ধুরে আমার, আমার দিকে আপনারা তাকাইতে হবে, মন দিয়ে আমার আলোচনা শুনতে হবে। জোহাইনা গোত্রের একটা মহিলা, এদিকে তাকান। তওবা আল্লাহর কাছে কত প্রিয় বোঝার জন্য বলছি। জোহাইনা গোত্রের এক মহিলা, তার মধ্যে কত তাকওয়া দেখেন। তার ব্যভিচারের মাধ্যমে সে সন্তান ধারণ করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। সন্তান ধারণ করার পরে আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, বাবাকে সঙ্গে নিয়ে গেলেন, আমার এই মেয়েটা ব্যভিচার করেছে, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন, ব্যভিচার করে ফেলেছে, সন্তান ধারণ করে ফেলেছ, কোনো সমস্যা নেই। বাবাকে বললেন, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান। খেয়াল করেন বিষয়টা, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান, মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করতে থাকেন। যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে, সন্তান প্রসব করার পরে মেয়েটাকে নিয়ে আমার কাছে চলে আসবেন। বন্ধু মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বন্ধু আদর যত্ন করে মেয়েটাকে লালন পালন করতে 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 এমন একটা সময় আসলো, মেয়েটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আমার রাসূল বললেন, তোমরা ওইদিকে গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে মেয়েটাকে বন্ধু মাজা পর্যন্ত গর্তের মধ্যে গ্রথিতকরণ করা হলো। করার পরে বললেন, তাকে পাথর মারতে থাকো। তাকে রোজম পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে 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 মহিলাটা ইন্তেকাল করলো। ইন্তেকাল করলো। মেয়েটা পাপ করে ফেলেছে ঠিকই, কিন্তু সে তো অমুসলিম না, কি সে কিন্তু মুসলমান। আমি বলি আপনাদেরকে, যখন মানুষ চোর যখন চুরি করে তখন তার ঈমান চলে যায়। ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে। যখন কোনো নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে বলাৎকারে লিপ্ত হয়, তখন মনে রাখবেন তার মধ্যে ঈমান থাকে না। ঈমান চলে যাওয়ার পরে অপরাধগুলো করে, যখন ঈমান চলে আসে তখন সে এটা বুঝতে পারে যে কত বড় অন্যায় করেছে বন্ধু। এবার কি করলো, তাৎক্ষণিকভাবে যারা আছেন চিন্তা করলো, এই মেয়েটাকে রোজ পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো, এই মেয়েটার জানাজাটা কে পড়াবে? এটা আপনার আমার মনে আসে কিনা প্রশ্নটা? নবীজির অর্ডারে পাথর মারা হলো, গ্রথিতকরণ করা হলো, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কিন্তু এই মেয়েটার জন্য জানাজাটা কে পড়াবে? চিন্তা চিন্তা বন্ধু। বন্ধুরে আমার, দ্বিতীয় যে ব্যক্তিটা, তার একটা চাচাতো বোন ছিল, বুখারী শরীফের হাদিস। সেই চাচাতো বোনটাকে খুব ভালোবাসতো, হাজার চেষ্টা করেছে বোনটাকে কাছে পাওয়ার জন্য। বুঝিনে তো, যুবক যুবতী একত্রিত হলে ফিজিক্যাল মেলামেশাটা তাদের মধ্যে একটা বড় বিষয়। এখন এই যুবকটা বারবার তাকে বন্ধু বাহানা দেয়, তাকে কাছে পেতে চায়, কিন্তু কোনোভাবে মেয়েটা রাজি হয় না, এবং রাজি হলেও সেই পরিবেশ হয় না। একটা সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, তৎকালীন সময়ে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়েছিল। এই দুর্ভিক্ষের সুযোগ পেয়ে ওই যে 2 নাম্বার লোক, 3 জনের মধ্যে তার চাচাতো বোনকে 200 দিরহাম দিয়েছিলেন। 200 দিরহাম দিয়ে বিনিময়ে তাকে কাছে পেতে চেয়েছিলেন। বন্ধু যখন এই 200 দিরহাম এটা পাইল, পাওয়ার পরে ওই 2 নাম্বার ব্যক্তিটা মেয়েটার এত কাছাকাছি চলে গেল। ও বন্ধু, ছেলেটা যখন মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল, যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আমাকে টাচ করো না, তুমি আমাকে স্পর্শ করো না। কেন কেন তোমাকে আমি তোমাকে কেন স্পর্শ করব না? কই কেন করবা না? তুমি কি বোঝো না? তুমি এই জন্য আমাকে টাচ করবা না? আমার কিন্তু বিয়ে হবে, আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার প্রিয় একজন স্বামী বরাদ্দ করে রেখেছে। আমার যৌবন, আমার ইজ্জত, আমার সব কিছু আমার স্বামীর জন্য আমার মজুত রাখতে হবে। তুমি আমার ইজ্জত হরণ করে নিও না। এই কথাটা বলতে দেরি বন্ধু, কতটা আল্লাহ প্রেমিক, কতটা আল্লাহওয়ালা যুবক সঙ্গে সঙ্গে সে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলো। মেয়েটাকে আর টাচ করলো না। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে 200 দিরহাম দিয়েছিলেন, এই 200 দিরহামের ঋণ পর্যন্ত সে মাফ করে দিয়েছে, দাবি ছেড়ে দিয়েছে।
দিয়েছে। ওই ছেলেটা আজকে কেউ জানে না পৃথিবীর ওই পাথরের বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি চাইলে মেয়েটার ইজ্জত লুটে নিতে পারতাম, আমি একমাত্র তোমাকে ভয় করে, তোমাকে ভালোবেসে তোমার দরজায় আমাকে হিসাব দিতে হবে, এই চিন্তা করে আমি ওই মেয়েটাকে টাচ করিনি। তোমাকে পাওয়ার আশায় আমি ওই দিন ধরে চলে এসেছিলাম। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো দয়াল, দয়াল রে, তুমি আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু, যখন এই ছেলেটা দোয়া যখন শেষ করে ফেললো, চাইয়া দেখে পাথরটা দরজা থেকে সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া এবং এইভাবে আপনি আমার জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আবারও বলছি বন্ধু, বিরক্ত হইও না, চাইলেও আমি কালকে আবার আসতে পারবো না, অনেক ব্যস্ত মানুষ আমি আপনাদেরকে বলে দিতে চাই, পুনরায় আবার ওই আলোচনায় যেতে চাই। এই যে এটার মতো তওবাটাও একটা তাকওয়া। তওবাটাও কি বড় একটা তাকওয়া। আমার এই জামাটা কিন্তু অত্যন্ত গ্লেজি, দেখেননি? এখন আমি কিচ্ছু মনে করবো না, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনাদেরকে বললে মাইন্ড করতে পারেন, আমি মাইন্ড করব না। এখান থেকে কেউ যদি এনে, বন্ধুরে আমার এই জামাটার মধ্যে একটু কাদা লাগাই দে, এটা গ্লেজ নষ্ট হবে না? যেইটুকু পরিমাণে কাদা লাগবে সেইটুকু পরিমাণ ময়লা হয়ে যাবে। আমার নবীজি যে এভাবে বুঝিয়েছেন আমাদেরকে, আমি যেইভাবে বুঝেছি আপনাদেরকে এভাবে বোঝাই। আল্লাহর হাবিব বলেছেন, যখন আল্লাহর কোনো বান্দা অপরাধ করে, সাদা কাপড়ের মধ্যে যেমনি দাগ লাগে তার এমনি করে দাগ লেগে যায়। যখন সে তওবা করে, আমরা হুইল পাউডার অথবা লেবুর ছোলা ছিলা দিয়ে যদি আমরা কি করে ওয়াশ করি, পুরোটা না হইল ময়লাটা দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে জীবনের পাপগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, দাগটা যখন লেগে যায়, তওবা করার পরে দাগটা মুছে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে আপনারা তাকাইতে হবে, মন দিয়ে আমার আলোচনা শুনতে হবে। জোহাইনা গোত্রের একটা মহিলা, এদিকে তাকান। তওবা আল্লাহর কাছে কত প্রিয় বোঝার জন্য বলছি। জোহাইনা গোত্রের এক মহিলা, তার মধ্যে কত তাকওয়া দেখেন। তার ব্যভিচারের মাধ্যমে সে সন্তান ধারণ করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। সন্তান ধারণ করার পরে আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, বাবাকে সঙ্গে নিয়ে গেলেন, আমার এই মেয়েটা ব্যভিচার করেছে, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন, ব্যভিচার করে ফেলেছে, সন্তান ধারণ করে ফেলেছো, কোনো সমস্যা নেই। বাবাকে বললেন, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান। খেয়াল করেন বিষয়টা, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান, মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করতে থাকেন। যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে, সন্তান প্রসব করার পরে মেয়েটাকে নিয়ে আমার কাছে চলে আসবেন। বন্ধু, মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বন্ধু আদর যত্ন করে মেয়েটাকে লালন পালন করতে 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 এমন একটা সময় আসলো, মেয়েটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আমার রাসূল বললেন, তোমরা ওইদিকে গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে মেয়েটাকে বন্ধু মাজা পর্যন্ত গর্তের মধ্যে গ্রথিতকরণ করা হলো। করার পরে বললেন, তাকে পাথর মারতে থাকো। তাকে রোজম পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে 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 মহিলাটা ইন্তেকাল করলো। মেয়েটা পাপ করে ফেলেছে ঠিকই, কিন্তু সে তো অমুসলিম না, কি সে কিন্তু মুসলমান। আমি বলি আপনাদেরকে, যখন মানুষ চোর যখন চুরি করে তখন তার ঈমান চলে যায়। ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে। যখন কোনো নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে বলাৎকারে লিপ্ত হয়, তখন মনে রাখবেন তার মধ্যে ঈমান থাকে না। ঈমান চলে যাওয়ার পরে অপরাধগুলো করে, যখন ঈমান চলে আসে তখন সে এটা বুঝতে পারে যে কত বড় অন্যায় করেছে বন্ধু। এবার কি করলো, তাৎক্ষণিকভাবে যারা আছেন চিন্তা করলো, এই মেয়েটাকে রোজ পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো, এই মেয়েটার জানাজাটা কে পড়াবে? এটা আপনার আমার মনে আসে কিনা প্রশ্নটা?
নবীজির অর্ডারে পাথর মারা হলো, গ্রথিতকরণ করা হলো, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। কিন্তু এই মেয়েটার জন্য জানাজাটা কে পড়াবে? চিন্তা চিন্তা চিন্তা। ও বন্ধু, এমন করতে 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 তার জানাজার জন্য শেষ পর্যন্ত আমার নবীজি তার জানাজার জন্য দাঁড়িয়ে গেল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি দাঁড়িয়ে গেল, সকলে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য ধরনের ব্যাপার, এটা কেমন করে সম্ভব? ও বন্ধু, কেউ নবীজিকে প্রশ্ন করার কোনো সাহস পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় এই মহিলাটার জানাজা আপনি কেমন করে পড়িয়ে দিলেন? আমার নবীজি বললেন, তোমরা প্রশ্ন করবা এটা আমি জানতাম রে। এই মহিলাকে জানাজা পড়ার কারণ হলো, আমি নবীজি তার জানাজা পড়িয়ে দেওয়ার কারণ হলো এই মহিলাটা এমন তাকওয়া নিয়ে তওবা করে ইন্তেকাল করেছে। মহিলাটা তে মনে মনে চিন্তা করেছে, আল্লাহ যেই কোনো সাজার মধ্যে আবার জীবন চলে যান, এই তারপরেও আমি এই অপরাধ থেকে মুক্তি পেতে চাই। তার মধ্যে এত তাকওয়া ছিল, তার মধ্যে তো ভয় ছিল, এমন ভয় এমন তাকওয়া নিয়ে সে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সেই মহিলাটা একা যে তওবাটা করেছে, মদিনার ৭০ জন অপরাধীকে যদি আমি একটা মহিলার তওবা বন্টন করে দেই, সবার ৭০ জনের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। খেয়াল করছেন বিষয়টা? কেমন করে তওবা করতে হবে? তবে তওবা কিন্তু ওই মূলা যেইভাবে তোলেন, লাল শাক যেইভাবে তোলেন, তওবা এইভাবে করলে হবে না। তওবা করার কিন্তু কিছু কন্ডিশন আছে। এর মধ্যে বন্ধু প্রথম কন্ডিশন হলো, আপনি আল্লাহকে কথা দিতে হবে জীবনে আর কোনো দিন আমি এই অপরাধ করব না। ২ নাম্বার কথা হলো, আপনার সারা জীবন আপনার মনের মধ্যে এই অপরাধগুলোর জন্য আপনার মধ্যে লজ্জা থাকতে হবে। কি থাকতে হবে? আপনার মধ্যে একটা অনুশোচনা থাকতে হবে, আপনার মধ্যে একটা তাকওয়া থাকতে হবে। এদিকে তাকান, আল্লাহর হক দুনিয়াতে অনেক আমরা নষ্ট করেছি, সম্ভব হলে এগুলো আদায় করতে হবে। বান্দার হক যদি খেয়ে থাকেন বন্ধু, বান্দার হক রিটার্ন করে এগুলো আবার ফেরত দিতে হবে। সবচেয়ে বড় ক্রিটিক্যাল ভেরি হার্ড ইস্যু যেটা, সেটা হলো বন্ধু, তুমি তো চিকন ছিলা, গত 15 দিন বা 1 মাস বা 2 মাস আগে তুমি চিকন ছিলা, স্লিম ছিলা, এখন তুমি হেলদি হয়ে গেছো। আছে না নাই? আছে না নাই? তোমার স্লিম থাকার পিছনে কারণটা কি? তখন তুমি হালাল খেয়েছো। এখন তুমি হেলদি হওয়ার কারণ কি? এখন তুমি হারামের সাথে যুক্ত হয়ে গেছো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমার জীবনে হারাম খাবার থেকে শরীরের মধ্যে যে গোস্ত ঢুকাইছো, অপরাধের খাবার থেকে শরীরের মধ্যে যে গোস্ত ঢুকাইছো, এগুলাকে আবার তাকওয়া দিয়ে খসাইতে খসাইতে আগের জায়গায় নেমে আসতে হবে। কারণ হারাম শরীর কখনোই জান্নাতে যাবে না। এটার জন্য বাঁচতে হলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্র যারা থাকে এই 2টা দলকে বেশি বেশি ভালোবাসে। কারণ আপনি পবিত্র হবেন তখনই যখন তওবা করতে পারবেন। কি করতে পারবেন? কি করতে পারবেন? তওবা করলে মানুষ কি হয়ে যায়? এটার প্রমাণ হাদিসটা মনে আসেনি? মাত্র মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি। আল্লাহ কথা দিয়েছে, শয়তান তোমাকে তোমার পাওয়ার দিয়ে দিলাম, আর আমার প্রতিশ্রুতিও তুমি জেনে রাখো, আমার বান্দা যেই পর্যন্ত তওবা করবে আমি এই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবনের সময় খুবই অল্প, আমার কাজ অনেক বাকি। কারণ একবার চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার যদি 2 চোখের পাতায় এক হয়ে যায় রে, আর পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো খবর রাখবে না, তোমার জন্য দোয়া করবে না, তোমার জন্য মাগফিরাত কামনা করবে না, তোমার জন্য কখনো মালিকের দরবারে 2 হাত তুলবে না। এই পৃথিবীর মানুষ এত বেশি স্বার্থপর বন্ধু। এই জন্য আমি প্রায় সময় বলি, পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ও চান্দিনা মধ্যম তলার মানুষ, অন্যের উপর ভর করা ছেড়ে দাও, নিজের উপর নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ভর করে দাঁড়াতে শেখো। কারণ তুমি চলে যাওয়ার পরে কেউ নাই এই পৃথিবীতে রে। এখন বন্ধু, আপন স্বজনের জন্য খাবানো যায় না, আপন স্বজনের জন্য দোয়া করানো যায় না। কিছু মৌলবি বের হয়েছে বেদাত ফতুয়া দেয়। আপনি মনে রাখবেন, আপনার ছেলেকে যদি নাও পারে আপনার নাতিকে খাওয়ানো থেকে কবর থেকে দূরে সরাই দিবে তারা। আছে না নাই? আল্লাহর হাবিব বন্ধু একবার স্পষ্ট করে বলছি, একবার ইনশিওর করে বলছি, কাউকে মিন করে নয়, এটা হলো ইসলামের একটা বড় অবক্ষয়। আমার নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো দুইটা কাজ। একটা হলো মুসলমানকে দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা, পরিচিত হোক বা অপরিচিত হোক। আর দ্বিতীয়ত হলো রে, মানুষকে পেট ভরিয়ে তুমি খাইয়ে দাও, এটা হলো আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওই জায়গায়, তওবার জায়গায় আমি আসবো, আপনাদেরকে নিয়ে আবার আসবো। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই বন্ধু, যেহেতু আমি আজকে বন্ধু ফিউচার, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। আপনারা একটুখানি খেয়াল করেন আমার দিকে, ছোট্ট দুইটা হাদিস বলবো বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা, ওনার কাছে একদিন এক মেহমান আসলো রাসূলের কাছে। আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, আজকে এই মেহমানের দায়িত্বটা কে নেবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই মেহমানের দায়িত্বটা আমাকে দিয়ে দেন। আমি সাদরে গ্রহণ করে নিলাম। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি কি করলেন, ওই আনসারী সাহাবীকে দায়িত্বটা দিয়ে দিলেন। আনসারী সাহাবী আল্লাহর প্রিয় হাবিব, রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডার, ওই নবীজির কাছ থেকে মেহমান চেয়ে নিলেন। নেওয়ার পরে বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, বিবি, বিবি গো, আজকে বাসায় কোনো খাবার আসেনি। কয় আছে গো স্বামী, আমাদের বাচ্চাটার খাবার। কার খাবার? খেয়াল করবেন গভীর মন দিয়ে বন্ধু, আমাদের বাচ্চাটার খাবার আছে। বিবিকে বললেন ওই আনসারী সাহাবী, বিবি বাচ্চাটাকে তুমি ঘুম পাড়াই দাও, সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিভিয়ে দিও, প্রদীপ নিভিয়ে দিয়ে তুমি খাইয়ে ঘুম পাড়াই দিও। আমি আমার রাসূলের কাছ থেকে আজকে একজন মেহমান নিয়ে এসেছি, তাকে আপ্যায়ন আজকে আমাকে করতে হবে বন্ধু। যেমন বিবিকে অর্ডার দিলেন, বিবি তেমন ভাবে বন্ধু কাজটা করে নিলেন। কাজটা করার পরে এবার কি করলেন, কাজ যখন শেষ হলো, রাত হয়ে গেল, সকাল যখন হলো, আনসারী সাহাবী নবীজির হুজরা মোবারকের দিকে যায়। আমার নবীজি ওই সাহাবীর চেহারা দেখি শুধু মুস্কি মুস্কি হাসে। সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার এত সুন্দর মিষ্টি হাসির কারণ কি? এবার আমার নবীজি বললেন, সাহাবারে, তুমি গতকালকে যে আচরণ করেছো ওই মেহমানের সাথে, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, এই খবর আমি নবী পেয়ে গেছি, সেই জন্য তোমাকে দেখে আমি হেসে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেন বললাম, আপনাদের আমলটাকে যেন আপনারা টেকসই করতে পারেন, আপনাদের নেকের পাল্লা যেন আপনারা ভারী করতে পারবেন। মানুষকে খাওয়াবেন সওয়াবের কাজ, সালাম দিবেন সওয়াবের কাজ, বিপদে পড়লে কাউকে উদ্ধার করার জন্য যাবেন সওয়াবের কাজ, জানাজায় নামাজ, মানুষ মারা গেলে জানাজায় যাবেন সওয়াবের কাজ, এমনি করে করে বন্ধু মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন, এটাও সওয়াবের কাজ। এখন একটা কাজ থেকে আমরা বেশি দূরে থাকি বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী বলেছেন, কোন অসুস্থ মানুষ যখন একটা মানুষ দেখতে যায়,
সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে ফিরে না আসে ততক্ষণ যেন সে জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন রাবী ছিলেন, অনেক বেশি হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা এমন অবস্থা হয়ে গেল বন্ধু, খাবার খাওয়ার মতো কিছু নেই। তিনি একদিন কি করলেন, পেটের ক্ষুধায় রাস্তায় বের হয়ে আসলেন। যখনই তিনি রাস্তায় বের হয়ে আসলেন, আপনার আমার প্রাণের নবী তার এই দৃশ্য দেখে হাসতেছেন আর আবু হুরায়রাকে ডাকছেন, আমার সঙ্গে আসো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বললেন আমার সঙ্গে আসো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীর সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যাওয়ার পরে নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন, বাড়ি পৌঁছালেন। যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন, বিবি গো, ঘরে কোনো খাবারের কোনো কিছু আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে একটুখানি দুধ আছে, এক পেয়ালা দুধ হাদিয়ে এসেছে। আমার নবীজি যখন এই দুধের খবর পাইলেন, খেয়াল করবেন, আমার নবীজি যখন এই দুধের পেয়ালা পাইলেন, খবর পাইলেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, তুমি সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, ও নবী গো, ও প্রাণের নবী, মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেটে অনেক খিদা, আমি তোকে শেষ করতে পারবো না, আমারই তো হবে না। আপনি বলতেছেন কি করতে? সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে। ওনার মনের চিন্তা, যা হোক নবীজি বলেছে সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আস্তে 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 সুফফাবাসীরা আসলো, এক এক করে নবীজি দুধ খাওয়াইতে খাওয়াইতে সর্বশেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার প্রাণের নবী বললেন, রে আবু হুরায়রা, তুমি দুধ পান করো। দুধ পান করার কথা যখন বললেন, দুধ পান করার কথা বলার পরে আবার আপনার প্রাণের নবীজি এবার আবু হুরায়রাকে বললেন, খাও। তিনি খাইলেন। নবীজি বললেন, আরো খাও। তিনি খাইলেন। আরো খাও। নবীজি বললেন, আরো খাও। তিনি খাইলেন। খাইতে 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 এত বেশি বক্ষণ করেছে আর পেটের মধ্যেও জায়গা হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? কথা বলেন না কেন? তাহলে নবীজির এই হাদিস থেকে মানুষকে খাওয়ানোর শিক্ষা আছে না নাই? খাওয়ানো জায়েজ না না জায়েজ? বন্ধু, আমি আপনাকে বলি, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। পৃথিবী একটা সময়ে সংকুচিত হয়ে যাবে, দ্বীনের শিক্ষা থেকে মানুষ দূরে যাবে, মানুষ একটা পর্যায়ে কোণঠাসা হয়ে যাবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিবে, আর তখনই মানুষের উপর ঘন ঘন গজব আসতে থাকবে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য আপনি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে, আমি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে। যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত থেকে আপনাকে রাস্তাঘাট চিনি আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেননি? আরো জোরে বলেন। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো একটা, আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, আল্লাহ বলেছেন খালেস তওবা করো, নিষ্ঠাপূর্ণ তওবা করো। এখন আমাদের মধ্যে এত বেশি অন্যায়, এত বেশি অপরাধ, এত বেশি পাপ হচ্ছে, আমাদের তওবার দরকার আছে না নাই? আপনারা তওবা করতে রাজি আছেন না নাই? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলবো, আল্লাহর হাবিব কোন হাদিসে এসেছে দৈনিক 70 বার, আবার কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার আল্লাহর হাবিব তওবা করে আমাদেরকে তওবার ট্রেনিং দিয়েছেন, আমাদের ক্ষমার জন্য ব্যবস্থা করেছেন। আর আপনি আমি দৈনিক 7 বার করিনি তওবা। কথা কয় না? কথা বলেন। উপরে এসে বসে এও অপারেটর কই? কথা বলেন। আপনি আমি দৈনিক 7 বার করিনি। আমার কথা কয় না? আপনারা কি রাত কি বেশি হয়ে গেছে? আমি উঠছি মাত্র 1 ঘন্টা হইছে, মাত্র 1 ঘন্টা। অনেক ওয়াজ বাকি রয়েছে আমার। ও তোমারই তো খুঁজতেছি আমি মনে মনে, আমি কই লোকটা কই। মাশাল্লাহ, ও গেছিল আমার দাওয়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহাব্বতে। জোর তো আসে না। কো খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হবে না? এই তো চমৎকার। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে কলিজায় প্রেম না থাকলে আমলও মজা লাগে না। বুঝে নিতে হবে, আপনি আমল করার আগে আমলটা কতটা মজার সেটা আগে জানতে হবে, আর জানতে হলে দরকার ওই আমলের প্রতি আপনার প্রেম।
আজকের এই মাহফিলটা কতটা যে গুরুত্বপূর্ণ একটা মজলিস, কত বড় গুরুত্বপূর্ণ একটা জলসা, আমরা যদি সেটা জানতে পারতাম তাহলে আমাদের মধ্যে আজকে লটারির মাধ্যমে আগে বসার প্রতিযোগিতা চলতো। কথা বলেন, কিছু বলবেন? এইখান এই যে লাইভটা চলতেছে না, এইটা থেকে অসংখ্য ইউরোপিয়ান আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। একটা কথা কই, আদারওয়াইজ নিয়েন না, বুঝছেন? এই যে এতক্ষণ যে মাইকটাকে ডাক দিল দেখছেন নি? হ্যাঁ, এই সাউন্ডটা আপনার আমার কাছে একটু বিরক্তিকর না? কিন্তু আমি বলার পরে এই ছেলেটা এটাকে কন্ট্রোলিংয়ে আনার জন্য সে আসছে, তার আগে কিন্তু আসে নাই। খেয়াল করছেন আপনারা? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, একদম প্র্যাকটিক্যাল, যেটা আপনাদের চোখের সামনে। এই কারণে এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক এই জায়গাটাতে বিবেকটা যেমন কাজ করেনি, একটু স্লো কাজ করেছে। কথা বুঝেন? আবার এই জায়গাটাতে বিবেকটা একটু স্লো কাজ করেছে। ঠিক তেমনিভাবে প্রতিদিন প্রতিনিয়ত সকাল থেকে বিকেল পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যুবক যুবতী, মধ্যবয়স এবং বৃদ্ধরা মোটামুটি একটু টেকসই আছে। কারণ গরিব মুরব্বী মানুষের অন্তর এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? ভুল বলছি? বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছে, সেই নূরের ছোঁয়ায় তার সমাজ থেকে, তার ফ্যামিলি থেকে, তার দেশ থেকে সে অন্ধকার নামক অভিশপ্ত জিনিসকে চিরতরে সে বিদায় দিতে পেরেছে। যার বিবেক নাই তার কাছে কিছুই আছে? কথা বলেন, আছে? তো এই জন্য বলছি, আজকের এই মাহফিল, আমার দিকে তাকান, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিবে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, তারা যারা সেন্সলেস পার্সন, তাদের জন্য এখানে কোনো কি নাই, কোনো ধরনের শিক্ষা, কোনো ধরনের আদেশ উপদেশ নাই। কারণ বিবেকহীন যারা, তাদের মতো কপাল পোড়া দুনিয়া আখিরাতে আর কেউই নেই। কথা বুঝেন আমার? আমি আবার আলোচনা ঢুকবো? হ্যাঁ, ঢুকবো সবাই। তার আগে একটু দুরূদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বান্দায় আছি বন্দিগি নাই, বদহালাতে জিন্দেগি, গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা, সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মোহাম্মদ ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদে। ও মরণ যেদিন হবে তোমার, কেউ হবে না সাথী, আধার ঘরে থাকতে হবে, কেউ দিবে না বাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি দরুদ পড়েছি, এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেরই দেখি জবানটা বন্ধ। হায় রে আফসোস, হায় রে কপাল পোড়া মানুষ, কত কঠিন হয়েছে তোমরা, কত পাথর হয়েছে তোমাদের হৃদয়ে। তোমরা যদি জানতে নবীর দরুদে কত প্রেম রয়েছে, কত মধু রয়েছে নবীর প্রেমের দরুদে, তাহলে ফরজ ও ওয়াজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দরুদ পড়তাম। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু শুধু এখানে একান্ত নয় রে, আপনার আমার প্রাণে নবী আরো বড় মজার খবর দিয়েছে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের গ্রন্থের নাম হলো বন্ধু দাইলামি শরীফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি কেউ দুরূদ পড়তে পারে রে, হোক যুবতী বা হোক যুবক, হোক বৃদ্ধ বা বৃদ্ধা, যেই কন্ডিশনের মানুষই হও না কেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো গো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার নবী আরো বলেছে, পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বে রে, তত বেশি হাসরের দিন সে তত বেশি আমার কাছে থাকবে। নবীর কাছে থাকলে উম্মতের কোনো ডর আসেনি? আরো জোরে বলেন না। নবী আপনাকে আমাকে শাফায়াত করবে বিশ্বাস করেননি? কথা বলেন। নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি, এটা আপনারা বিশ্বাস করেননি। আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে, নবী নাকি আমাদের মতো। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো কেউ হতে পারে না। তিনি বেনজির ও বেমিসাল, যিনি সকল নবীদেরও নবী, যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী। ঠিক কিনা বলেন? নবী, এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না? সত্য বলে মনে হয় তো? যদি সত্য বলে মনে করেন, আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী দিন থেকে নিজের জীবনের যে চলার পথ, নবীজির যে নিজের যে চিন্তা করার ধারা, নবীজির যে পথ চলার যে রাস্তা, সবগুলোকে একটু পরিবর্তন করবেন। তাহলেই আজকের মাহফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বড় নিয়ামত। কথা বলেন না কেন? কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল, পরের দিন বা তারপর থেকেই তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। তুমি তাকে এটার উসিলায় মুক্ত করে দাও। আল্লাহ কিন্তু আগেই বলেছে যে কোনো উসিলায় বান্দাকে পার করবে। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। সুবহানাল্লাহ বলেন না? আর এই উসিলাটা হলো, আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। এটা হতে পারে হক্কানি আলেম, হতে পারে হক্কানি আল্লাহর ওলি। আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা। তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন। জোরে জোরে কন্যা আমিন।
বন্ধুরে আমার, এলোমেলো কথা আর অন্যদিকে যেতে চাই না, আপনারা মনটা দিয়ে শুনবেন, বিরক্তকর সময় আমি নিব না। যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তওবা করো, করলেই তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। এই তওবা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে। বন্ধু, এতটাই নেয়ামতের দিকে নিয়ে যাবে, আমি আজকে আপনাদেরকে বলি আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা আমি বন্ধু একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু, মাগরিবের পরে দেখেছি। আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে, আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না। যত ধরনের ক্রাইসিস মোমেন্ট আছে সব কিছু থেকে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, অর্থ। আপনারা যে আমার সামনে আসেন ঠিক বলে একটু জানাই দেন, এখানে লাইভে অনেক মানুষ, ইউরোপ থেকে মানুষ দেখতেছে, আসেননি আপনারা? জোরে বলেন ঠিক যে, আরো জোরে বলেন। পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, টাকা, অর্থ, দৌলত। আল্লাহর নবী বলেছে আমার উম্মতেরা হৃদয় খুলে শুনো, বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো। একবারে সোজা করে লারা দেন, এইভাবে এভাবে শক্ত করে কনফিডেন্সলি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, চান্দিনাবাসীর পক্ষ থেকে, মধ্যমতলার পক্ষ থেকে হাত নামান, মারহাবা। আপনারা ফুল আমার আগে দিয়ে দিচ্ছেন, এর লাগে আগে ফুলটা কইয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার আলোচনার গভীরের দিকে আমি ঢুকতে যাই। আপনারা যদি বিরক্ত না হন আমি ঢুকবো, আরো আমার সাথে থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি যতক্ষণ ক্ষমা চাইতে থাকবো আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বন্ধু ক্ষমা করতে থাকবে। সবচেয়ে বড় মজার বিষয় ভাই, আমার বাবা চাইলেও আমি আগামীকালকে আসতে পারবো না, এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন তওবাকারীকে কবুল করে নেয়, পৃথিবীর জন্য নিয়ামত বরাদ্দ দিয়ে দেয়। তবে ক্ষমাটা কেমনে করে একটু জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু অত্যন্ত চমৎকার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন একজন মানুষ একজন ওট নিয়ে মরুভূমিতে চলে গেল। ওটের পিঠের মধ্যে তার খাওয়া দাওয়া পানি যা আছে ওটের পিঠরে তুলে দিল। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল। ওটটা হারিয়ে যাওয়ার পরে ওটের মালিক একটু বন্ধু বিচলিত হয়ে গেল, কারণ তার বেঁচে থাকার বা এই মুহূর্তে চলার যত সম্বল সবগুলো হারিয়ে যাওয়া, মানে সব কিছু হারিয়ে যাওয়া। লোকটা বন্ধু টেনশনে পড়ে গেল। বন্ধু লোকটা অনেক বেশি কি করতেছে, লোকটা অনেক বেশি ওয়ারি করতেছে বন্ধু। করতে 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 হঠাৎ করে চেয়ে দেখতে পাইল তার হারিয়ে যাওয়া ওট আবার তার কাছে ফিরে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে মানুষটা ওটের পিঠে সবকিছু ছিল, সবকিছু হারিয়ে ফেলেছে। যখন বন্ধু ওটটাকে ফিরে পাইলেন, তার সবকিছু ফিরিয়ে পাইল। পাওয়ার পরে এবার বন্ধু ওটের মালিক এত বেশি খুশি হয়েছে, সে ওটের মালিক খুশি হয়ে বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওয়াজ বোঝে নাই তো? এই যে আমার দুনো দাদাই বুঝে ফেলছে, ওনারাও বুঝে ফেলছে। আপনারা বুঝতে পারছেন নি দোয়া কি রাইট হয়েছে না রং হয়েছে? কেন হয়েছে জানেননি? এই থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এক্সিলেন্ট ভাবে তিনি উত্তর দিয়েছেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলো, আরে আরো জোরে। এইটাই হলো বিবেক, তাৎক্ষণিকভাবে কাজ করেছে, ক্যাচ করতে পেরেছে তিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে একটু আগে যেই মানুষটা উটটা হারিয়ে ফেললো, উটের পিঠে তার সব কিছু ছিল, হারিয়ে সে বিচলিত হয়ে গেল।
যখন ওটটা ফিরে পেল তার চেয়েও বেশি খুশি হয়ে গেল। খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত বেশি খুশি হয়েছিল সেদিন এই হারিয়ে যাওয়া ওটকে ফিরে পেয়ে। আমার নবীজি বলেছে, উম্মত তোমরা যখন তওবা করো, অপরাধ করার পরে যখন তোমরা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বন্ধু দ্বিতীয় যে ব্যক্তিটা তার কর্মটা আমি তাকওয়া বুঝাচ্ছি, আপনারা বুঝেননি আমার কথা? মানে তাকওয়াটা কি বন্ধুরে আমার? দ্বিতীয় যে ব্যক্তিটা তার একটা চাচাতো বোন ছিল, বুখারী শরীফের হাদিস। সেই চাচাতো বোনটাকে খুব ভালোবাসতো, হাজার চেষ্টা করেছে বোনটাকে কাছে পাওয়ার জন্য। বুঝিনে তো যুবক যুবতী একত্রিত হলে ফিজিক্যাল মেলামেশাটা তাদের মধ্যে একটা বড় বিষয়। এখন এই যুবকটা বারবার তাকে বন্ধু বাহানা দেয়, তাকে কাছে পেতে চায়, কিন্তু কোনোভাবে মেয়েটা রাজি হয় না, এবং রাজি হলেও সেই পরিবেশ হয় না। একটা সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, তৎকালীন সময়ে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়েছিল। এই দুর্ভিক্ষের সুযোগ পেয়ে ওই যে 2 নাম্বার লোক, 3 জনের মধ্যে তার চাচাতো বোনকে 200 দিরহাম দিয়েছিলেন। 200 দিরহাম দিয়ে বিনিময়ে তাকে কাছে পেতে চেয়েছিলেন। বন্ধু যখন এই 200 দিরহাম এটা পাইল, পাওয়ার পরে ওই 2 নাম্বার ব্যক্তিটা মেয়েটার এত কাছাকাছি চলে গেল। ও বন্ধু, ছেলেটা যখন মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল, যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আমাকে টাচ করো না, তুমি আমাকে স্পর্শ করো না। কেন কেন তোমাকে আমি তোমাকে কেন স্পর্শ করব না? কই কেন করবা না? তুমি কি বোঝো না? তুমি এই জন্য আমাকে টাচ করবা না? আমার কিন্তু বিয়ে হবে, আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার প্রিয় একজন স্বামী বরাদ্দ করে রেখেছে। আমার যৌবন, আমার ইজ্জত, আমার সব কিছু আমার স্বামীর জন্য আমার মজুত রাখতে হবে। তুমি আমার ইজ্জত হরণ করে নিও না। এই কথাটা বলতে দেরি বন্ধু, কতটা আল্লাহ প্রেমিক, কতটা আল্লাহওয়ালা যুবক সঙ্গে সঙ্গে সে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলো। মেয়েটাকে আর টাচ করলো না। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে 200 দিরহাম দিয়েছিলেন, এই 200 দিরহামের ঋণ পর্যন্ত সে মাফ করে দিয়েছে, দাবি ছেড়ে দিয়েছে। ওই ছেলেটা আজকে কেউ জানে না পৃথিবীর ওই পাথরের বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি চাইলে মেয়েটার ইজ্জত লুটে নিতে পারতাম, আমি একমাত্র তোমাকে ভয় করে, তোমাকে ভালোবেসে তোমার দরজায় আমাকে হিসাব দিতে হবে, এই চিন্তা করে আমি ওই মেয়েটাকে টাচ করিনি। তোমাকে পাওয়ার আশায় আমি ওই দিন ধরে চলে এসেছিলাম। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো দয়াল, দয়াল রে, তুমি আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু যখন এই ছেলেটা দোয়া যখন শেষ করে ফেললো, চাইয়া দেখে পাথরটা দরজা থেকে সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া এবং এইভাবে আপনি আমার জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আবারও বলছি বন্ধু, বিরক্ত হইও না। চাইলেও আমি কালকে আবার আসতে পারবো না, অনেক ব্যস্ত মানুষ আমি আপনাদেরকে বলে দিতে চাই, পুনরায় আবার ওই আলোচনায় যেতে চাই। এই যে এটার মতো তওবাটাও একটা তাকওয়া। তওবাটাও কি বড় একটা তাকওয়া। আমার এই জামাটা কিন্তু অত্যন্ত গ্লেজি, দেখেননি? এখন আমি কিচ্ছু মনে করবো না, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনাদেরকে বললে মাইন্ড করতে পারেন, আমি মাইন্ড করব না। এখান থেকে কেউ যদি এনে, বন্ধুরে আমার এই জামাটার মধ্যে একটু কাদা লাগাই দে, এটা গ্লেজ নষ্ট হবে না? যেইটুকু পরিমাণে কাদা লাগবে সেইটুকু পরিমাণ ময়লা হয়ে যাবে। আমার নবীজি যে এভাবে বুঝিয়েছেন আমাদেরকে, আমি যেইভাবে বুঝেছি আপনাদেরকে এভাবে বোঝাই। আল্লাহর হাবিব বলেছেন, যখন আল্লাহর কোনো বান্দা অপরাধ করে, সাদা কাপড়ের মধ্যে যেমনি দাগ লাগে তার এমনি করে দাগ লেগে যায়। যখন সে তওবা করে, আমরা হুইল পাউডার অথবা লেবুর ছোলা ছিলা দিয়ে যদি আমরা কি করে ওয়াশ করি, পুরোটা না হইল ময়লাটা দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে জীবনের পাপগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, দাগটা যখন লেগে যায়, তওবা করার পরে দাগটা মুছে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে আপনারা তাকাইতে হবে, মন দিয়ে আমার আলোচনা শুনতে হবে। জোহাইনা গোত্রের একটা মহিলা, এদিকে তাকান। তওবা আল্লাহর কাছে কত প্রিয় বোঝার জন্য বলছি। জোহাইনা গোত্রের এক মহিলা, তার মধ্যে কত তাকওয়া দেখেন। তার ব্যভিচারের মাধ্যমে সে সন্তান ধারণ করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। সন্তান ধারণ করার পরে আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল।
নবীজির কাছে যাওয়ার পরে বললেন, বাবাকে সঙ্গে নিয়ে গেলেন, আমার এই মেয়েটা ব্যভিচার করেছে, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন, ব্যভিচার করে ফেলেছে, সন্তান ধারণ করে ফেলেছো, কোনো সমস্যা নেই। বাবাকে বললেন, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান। খেয়াল করেন বিষয়টা, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান, মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করতে থাকেন। যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে, সন্তান প্রসব করার পরে মেয়েটাকে নিয়ে আমার কাছে চলে আসবেন। বন্ধু মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বন্ধু আদর যত্ন করে মেয়েটাকে লালন পালন করতে 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 এমন একটা সময় আসলো, মেয়েটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আমার রাসূল বললেন, তোমরা ওইদিকে গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে মেয়েটাকে বন্ধু মাজা পর্যন্ত গর্তের মধ্যে গ্রথিতকরণ করা হলো। করার পরে বললেন, তাকে পাথর মারতে থাকো। তাকে রোজম পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে 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 মহিলাটা ইন্তেকাল করলো। ইন্তেকাল করলো। মেয়েটা পাপ করে ফেলেছে ঠিকই, কিন্তু সে তো অমুসলিম না, কি সে কিন্তু মুসলমান। আমি বলি আপনাদেরকে, যখন মানুষ চোর যখন চুরি করে তখন তার ঈমান চলে যায়। ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে। যখন কোনো নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে বলাৎকারে লিপ্ত হয়, তখন মনে রাখবেন তার মধ্যে ঈমান থাকে না। ঈমান চলে যাওয়ার পরে অপরাধগুলো করে, যখন ঈমান চলে আসে তখন সে এটা বুঝতে পারে যে কত বড় অন্যায় করেছে বন্ধু। এবার কি করলো, তাৎক্ষণিকভাবে যারা আছেন চিন্তা করলো, এই মেয়েটাকে রোজ পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো, এই মেয়েটার জানাজাটা কে পড়াবে? এটা আপনার আমার মনে আসে কিনা প্রশ্নটা? নবীজির ওয়ার্ডারে পাথর মারা হলো, গ্রথিতকরণ করা হলো, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কিন্তু এই মেয়েটার জন্য জানাজাটা কে পড়াবে? চিন্তা চিন্তা চিন্তা। ও বন্ধু, এমন করতে 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 তার জানাজার জন্য শেষ পর্যন্ত আমার নবীজি তার জানাজার জন্য দাঁড়িয়ে গেল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি দাঁড়িয়ে গেল, সকলে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য ধরনের ব্যাপার, এটা কেমন করে সম্ভব? ও বন্ধু, কেউ নবীজিকে প্রশ্ন করার কোনো সাহস পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় এই মহিলাটার জানাজা আপনি কেমন করে পড়িয়ে দিলেন? আমার নবীজি বললেন, তোমরা প্রশ্ন করবা এটা আমি জানতাম রে। এই মহিলাকে জানাজা পড়ার কারণ হলো, আমি নবীজি তার জানাজা পড়িয়ে দেওয়ার কারণ হলো, এই মহিলাটা এমন তাকওয়া নিয়ে তওবা করে ইন্তেকাল করেছে। মহিলাটা তে মনে মনে চিন্তা করেছে, আল্লাহ যেই কোনো সাজার মধ্যে আবার জীবন চলে যান, এই তারপরেও আমি এই অপরাধ থেকে মুক্তি পেতে চাই। তার মধ্যে তো তাকওয়া ছিল, তার মধ্যে তো ভয় ছিল, এমন ভয় এমন তাকওয়া নিয়ে সে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সেই মহিলাটা একা যে তওবাটা করেছে, মদিনার ৭০ জন অপরাধীকে যদি আমি একটা মহিলার তওবা বন্টন করে দেই, সবার ৭০ জনের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। খেয়াল করছেন বিষয়টা? কেমন করে তওবা করতে হবে? তবে তওবা কিন্তু ওই মূলা যেইভাবে তোলেন, লাল শাক যেইভাবে তোলেন, তওবা এইভাবে করলে হবে না। তওবা করার কিন্তু কিছু কন্ডিশন আছে। এর মধ্যে বন্ধু প্রথম কন্ডিশন হলো, আপনি আল্লাহকে কথা দিতে হবে, জীবনে আর কোনো দিন আমি এই অপরাধ করব না। ২ নাম্বার কথা হলো, আপনার সারা জীবন আপনার মনের মধ্যে এই অপরাধগুলোর জন্য আপনার মধ্যে লজ্জা থাকতে হবে। কি থাকতে হবে? আপনার মধ্যে একটা অনুশোচনা থাকতে হবে, আপনার মধ্যে একটা তাকওয়া থাকতে হবে। এদিকে তাকান, আল্লাহর হক দুনিয়াতে অনেক আমরা নষ্ট করেছি, সম্ভব হলে এগুলো আদায় করতে হবে। বান্দার হক যদি খেয়ে থাকেন বন্ধু, বান্দার হক রিটার্ন করে এগুলো আবার ফেরত দিতে হবে। সবচেয়ে বড় ক্রিটিক্যাল ভেরি হার্ড ইস্যু যেটা, সেটা হলো বন্ধু, তুমি তো চিকন ছিলা,
গত 15 দিন বা 1 মাস বা 2 মাস আগে তুমি চিকন ছিলা, স্লিম ছিলা, এখন তুমি হেলদি হয়ে গেছো। আছে না নাই? আছে না নাই? তোমার স্লিম থাকার পিছনে কারণটা কি? তখন তুমি হালাল খেয়েছো। এখন তুমি হেলদি হওয়ার কারণ কি? এখন তুমি হারামের সাথে যুক্ত হয়ে গেছো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমার জীবনে হারাম খাবার থেকে শরীরের মধ্যে যে গোশত ঢুকাইছো, অপরাধের খাবার থেকে শরীরের মধ্যে যে গোশত ঢুকাইছো, এগুলাকে আবার তাকওয়া দিয়ে খসাইতে খসাইতে আগের জায়গায় নেমে আসতে হবে। কারণ হারাম শরীর কখনোই জান্নাতে যাবে না। এটার জন্য বাঁচতে হলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্র যারা থাকে এই দুইটা দলকে বেশি বেশি ভালোবাসে। কারণ আপনি পবিত্র হবেন তখনই যখন তওবা করতে পারবেন। কি করতে পারবেন? কি করতে পারবেন? তওবা করলে মানুষ কি হয়ে যায়? এটার প্রমাণ হাদিসটা মনে আসেনি? মাত্র মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি। আল্লাহ কথা দিয়েছে, শয়তান তোমাকে তোমার পাওয়ার দিয়ে দিলাম, আর আমার প্রতিশ্রুতিও তুমি জেনে রাখো, আমার বান্দা যেই পর্যন্ত তওবা করবে আমি এই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল ব্যথার বোঝা বইতে পারি, সবুজ জ্বালা যাতনা সইতে পারি, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা কাটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানেন। গভীর রাত্রে শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারুচিনি বন, দেখে দেখে বড়ে শুধু নাবিকের মন। সোনালি মানুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আমরা হুঁশ থাকবো না বেহুশ হব? হুঁশ রাখবো নি? এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সারাটা জীবন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অপরাধের কিন্তু কোনো ক্লাস নাই, অপরাধ অপরাধী কথা কয় না। অপরাধ কি? আপনি ছোট ছোট গুনাহ যখন কন্টিনিউ করতে থাকবেন, এটা একদিন কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। তাহলে অপরাধকে ছোট করে দেখা যায়নি? অপরাধ অপরাধী বন্ধু বিরক্ত হন? শেষ করে দিব? তাবারুক আছে? তাবারুক আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের দেশে অনেকে তাবারুক বিরোধীও বাড়িছে হন হুজুর, জানেন না? এটা কথা কয় না কেন? এখন তাবারুক খাওয়ার বিরুদ্ধেও কথা বলে, কিন্তু দিলে আবার তারাও খায়। কথা কন না কেন? খায় কি খায় না? আছে না নাই? আমি তো পুরা দেশটা সফর করলাম, পুরো বাংলাদেশটা আরো মানে 3-4 বছর আগে শেষ। দেশের বাহিরেও কয়েকটা আল্লাহ দেশ ঘুরাইছে, দেখাইছে, আরো ঘুরবো। কত কিছু যে এই বয়সে দেখছি যেটা মুসলমান হিসেবে ভাবতে লজ্জা লাগে। তবে আমি সেদিকে যাই না। আলোচনা আরেকটু করবো? সবাই রাজি? সবাই রাজি? তাহলে নবীকে ভালোবাসেননি আপনারা? হ্যাঁ, নবীর প্রেমের একটা গজল গাইবো, আমার সাথে রাজি আছেন গাইতে সবাই? হ্যাঁ, একবারে পুরনো একটা গজল আমার সাথে গাইবেন? দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো
মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক কিনা বলো? ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরে জোরে কন্যা মারহাবা, আরে জোরে। শুধু কি আমি কি শুধু গাজী সুলাইমান কি শুধু নবীর প্রেম গায়, নাকি সাহাবীরাও গেয়েছিলেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেয়েছেন। সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, আমি কি বলে শোনেন। আপনারা যদি গজল পছন্দ করেন, ওয়াজের শেষে আমি গজল শোনাবো। আমি কিন্তু একজন রাইটার। আমার এই সিনা ইসলামী হামদ, নাত, ইসলামী সঙ্গীত, মুর্শিদের অভাব নাই। বৃষ্টিতে গেছে নেই আর বিশ্বাস ছিল, আর মালিক এই বাগানকে নষ্ট করবে না। মালিক চাই এটা আপনি কম খান, এটা বেশি করেন, মালিক বেশি খুশি হবে। রাসূল বলেছে মুমিন খায় কম, কাফের খায় বেশি। মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। এটা হাদিস শরীফ, আমার বানানো কথা না তো। মুমিন দেখবেন খাবারের জন্য পাগল থাকবে না, থাকবে এগুলোর জন্য পাগল। কি? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? একটা হলো দেহের, যেটা পৃথিবীর মাটিতে পাওয়া যায়, আর আরেকটা হলো রুহের, যেটা রুহানিয়াতের জগতে যারা আছে তাদের কাছে গেলে পাওয়া যায়। হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। সুরে সুরে সুবহানাল্লাহ। আপনি যতই আধুনিক হন, যতই কমার্শিয়াল হন, আল্লাহর হাবিব এবং ওলিদের অবদানকে কখনো ভুলে যাবেন না। আল্লাহও আপনাকে কোনোদিন ভুলবে না। ঠিক কিনা বলেন? আমার বিষয়টা কিন্তু শেষ হয় নাই। আর আমার বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। হ্যাঁ, তাহলে আরেকটা গজল গাই, একটা গজল গাইয়া তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুর্শিদি শুনবা? মুর্শিদি তো গাইব। অন্ত এক একজন তো এক এক দরবারের পাগল। আমি আমার দরবার নিয়ে গাইব, তুমি তোমার দরবার নিয়ে গাইবা। আমি আমার মুর্শিদকে নিয়ে গাইব, তুমি তোমার মুর্শিদকে নিয়ে গাইবে। এটাই বাস্তবতা। কিও ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের ডাক্তারের কাছে যায় না, হার্টের রোগী হার্টের ডাক্তারের কাছে যায়। ঠিক কিনা বলেন? আরে জোরে। ইউরিনে যাদের সমস্যা তারা ইউরিনে ডাক্তারের কাছে যায়। ঠিক কিনা? এরকম না তো? ঠিক পৃথিবীতেও আপনি চলার পথে যে যাকে ভালোবাসছে তাকে আপন করে নিয়েছে, আর তাদেরকে আপন করে নেওয়া আপনার মুক্তির একটা বড় কারণ, বড় উসিলা। বিশেষ করেন না? আল্লাহ তো বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এই আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফেয়ার অর টু রিগ্রেট। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অস্বীকার করার সুযোগ আছে নি? আল্লাহ কয় আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে উলিল আমর দ্বারা বুঝিয়েছে তোমাদের মধ্যকার শায়েক আছে না নাই? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা মনে করবেন যার সিনাই নবীর প্রেম নাই, যার সিনাই ওলিদের প্রতি প্রেম নাই, যার সিনাই সাহাবাই কেরামের প্রতি প্রেম নাই, যার সিনাই এ টু জেড কমপ্লিটলি পূর্বসূরি আইম্মাই কেরামের প্রতি প্রেম নাই, এরা কখনোই হক্কানি আলেম হতে পারে না। এরাই হবে যুগে যুগে ফিতনার কারণ, সমাজকে বিনষ্ট করবে, জাতিকে বিনষ্ট করবে, সমাজের শান্তি শৃঙ্খলাকে তারা ভঙ্গ করে দিবে। আমি আজকে আপনাদের এই মধ্যম তলার জমিন থেকে বলে যাই,
আমার এই দাদাভাই যারা আছে, আপনারা দাদাভাই যারা দর্শক সারিতে আছেন, আপনারা চলে যাওয়ার পরে আপনার এই সমাজ আর সমাজ থাকবে না, এটা গজবে রূপান্তরিত হবে। কারণ দিন যত আসছে হক্কানি আলেম তত চলে যাচ্ছে। আল্লাহ কিন্তু আপনার কি এলেম উঠিয়ে নিবে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেম চলে যাবে, তার সিনাই করে এলেমও, মূর্খতার সংখ্যা বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হবে। জোরে জোরে কোন ঠিক না ঠিক? এটা অলরেডি আমাদের দেশে শুরু হয়ে গেছে। আপনার যে যাকে ভালোবাসে সে এত বড় অন্যায় করেছে, তারপর ওইটাই তার কাছে রাইট। এটা হলো আবেগী, আবেগ দিয়ে তাৎক্ষণিক সময় চলা যায়। চিরস্থায়ী জীবন গঠন করা যায় না। চিরস্থায়ী জীবন গঠন করতে হলে আপনাকে হতে হবে এক্সপেরিয়েন্স ম্যান, তার মানে বিবেকবান। তার অন্যতম একটা নিদর্শন বন্ধু, গজলটা পরে গাই, আলোচনাটার মোড়টা নষ্ট হয়ে যাবে, পরে আমি আরেকটা বিষয় আলোচনার জগতে ঢুকবো। কিন্তু 2 ঘন্টা দিয়ে গেছে, ওয়াজ তো শেষ করে দিতে হইব। হ্যাঁ, কোনটা কোনটা? আচ্ছা, ওই যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ কয় শুধু চ্যাম্পিয়ন নয়, আল্লাহ বলেছেন সূরা বাকারাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার বরাদ্দ।